শুভেচ্ছা সবাইকে। আজকে শেয়ার করব সুন্দর একটি গ্রামের দৃশ্য। দৃশ্যটি খুব সহজ এবং সুন্দর। খুব সহজে দৃশ্যটি আঁকা যাবে, তাই আজকে শেয়ার করব খুব সহজে সুন্দর একটি গ্রামের দৃশ্য। দৃশ্যটি আঁকার জন্য এই যে আমরা একটি ঘর এঁকে নিচ্ছি। তো একটি গড় আঁকা হয়ে গেল। গড়ের পাশে আমরা একটি ফলের গাদা এঁকে নিলাম ছোট্ট করে। তারপরে গড়ের পেছনে একটি কলা গাছ এঁকে নিচ্ছি। তারপরে কলা গাছের সাথে আরেকটি একটু বড় গাছ এঁকে নিচ্ছি। দৃশ্যটি খুব কঠিন না, সহজ। যারা দৃশ্য আঁকায় নতুন তারাও চেষ্টা করলে দৃশ্যটি খুব সহজে আঁকতে পারবে। এ পর্যায়ে আমরা দৃশ্যের অপর প্রান্তে ছোট ঘাসের মধ্যে কিছু ফুল এঁকে নিচ্ছি, যাতে করে দৃশ্যটি সহজ হয় এবং দেখতে অনেকটা সুন্দর দেখা যায়। তারপরে আমরা লম্বা করে দুটি তাল গাছ কিংবা নারকেল গাছ যেটাই বলি এঁকে নিচ্ছি। তারপরে বাড়ির পাশে রাস্তা, আর রাস্তার ওপর প্রান্তে নদী এঁকে নিলাম। নদীর ওদূরে গাছগাছালি এঁকে নিলাম। তারপরে আকাশে পাখি উঠতেছে। এই তো আমাদের দৃশ্যটা অনেকটাই হয়ে গেল। তারপরে এখন আমরা আকাশে রংধনু দেখা যাচ্ছে সেটা আঁকবো। তার জন্য একটি কাটা কম্পাস দিয়ে একটু শেপ দিয়ে নিচ্ছি। তারপরে কালার পেন্সিল দিয়ে রংধনুর 7 রং কালার করে নিব। দৃশ্যটি খুব কঠিন না, খুব সহজ এবং দেখতেও খুব সুন্দর। তাই ছোট বেবিরা যারা ক্লাস 2, 3 বা যে বড় ক্লাসে পড়ে তারাও এই দৃশ্যগুলি দেখে দেখে আস্তে আস্তে শিখতে পারবে। এবং প্রথমে সহজগুলি দিয়ে শুরু করলে আস্তে আস্তে পরে তোমরা কঠিনগুলি দেখতে পারবে। আমাদের চ্যানেলে অনেক ধরনের ড্রয়িংয়ের ভিডিও দেওয়া আছে, যে কেউ চাইলে এই দৃশ্যগুলি দেখে শিখতে পারবে। রংধনুটা আঁকা হয়ে যাচ্ছে। দৃশ্যটি ভালো লাগলে সবাই ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।